1 ঘন্টার মধ্যে যদি তুই আজ না আসতে পারিস 10 লাখ টাকা নিয়ে, তোর মেয়েকে এখানে খালাস। বোঝা গেছে তো? ভিডিওটা পুরোটাই কাল্পনিক বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। এই ভিডিওটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বিষাক্ত সীমন্ত টিম থেকে আপনাদের অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। হ্যালো, তোর শান্তি আমাদের হাতে। এক্ষুনি 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ওকে বাঁচাতে চাস তো? নাহলে ওর গলা কেটে এখানে শুয়ে রেখে দেবো, ঠিক আছে? আর কিছু আনতে হবে বলবো? বস বস, মোটে দুটো বিড়ি পড়ে আছে, আচ্ছা 1 বান্ডিল বিড়ি আনতে বলো না, খুব ভালো হতো। হ্যাঁ বলো না, তাহলে দুটো করে পরোটা, একটা করে চপ নিয়ে আসো। বাগিয়ে টিফিন হবে। বোকা চোদা কোথাকারে। বস, ওটা হলে তো খুবই ভালো হতো। 1 ঘন্টার মধ্যে যদি তুই আজ না আসতে পারিস 10 লাখ টাকা নিয়ে, তোর মেয়েকে এখানে খালাস। বোঝা গেছে তো? স্যার স্যার, লোকেশনটা এইদিকে আছে, এইদিক। কুইক কুইক, চলো। স্যার স্যার, লোকেশনটা কিন্তু এখানেই স্টপ হয়েছে। তার মানে মালটা এর মধ্যেই কোথাও আছে। ওই তোরা ভালো করে মালটাকে দেখ সাবধানে, ঠিক আছে? আমি একটু যাচ্ছি বাইরের দিকে, খুব জোর ঠান্ডা পেয়েছে। স্যার অভিজিৎ, অনেক হয়ে আছে। স্যার, ওখানে অত লোকজন কেন? ওখানে অত লোক মানে কিছু বুঝতে পারলে ভাইয়া? না স্যার। অভিজিৎ, তুমি কিছু বুঝলে? না, হ্যাঁ 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 স্যার। লোকজন আমি কি করে বুঝবো? চলো ভাই গিয়ে দেখি। আমরা কি করি বল? চলো না বোন স্যার। কে রে? স্যার মা আদা ভাইয়া, আকোড়া কি দেখছো? যাও লাস্টটা দিকে চেক করো। দেখছি স্যার। স্যার মরে গেছে। দয়া বলতে Yes, sir. দিন কল করো। ওকে স্যার, আমি এক্ষুনি কল করছি। হ্যালো, হ্যাঁ এখানে একটা বডি পড়ে আছে, এমার্জেন্সি, তাড়াতাড়ি কুইক নিয়ে আসো। স্যার, কেসটা খুব গুরুতর, মনে হচ্ছে স্কুল বাচ্চা হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওনার বাড়িতে। হ্যাঁ দয়া, বুঝলাম। চলো। ডাক্তার মর্নিং, কি বুঝলে? স্যার এখন মর্নিং নয়, এখন ইভিনিং। বডিটা সকালবেলা দিয়ে গেছে। ও সরি ডাক্তার, আমার সকাল বিকাল সব এক হয়ে যায়। বডিটার খবর কি বলো? স্যার কেসটা খুব ভয়ঙ্কর কেস। বলো কি ডাক্তার? স্যার কেসটা এমনই, আপনি শুনলে প্যান্টে হিসু করে ফেলবেন। লাইকি না মেরে ডাক্তার কাজের কথা বল। স্যার প্রথমে আমি বলছি শুনুন, আপনারা নিশ্চয়ই বডিটা খবর থেকে স্কুলের আই কার্ড পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। দয়া অভিজিৎ, তোমার কাছে আই কার্ডটা দিলাম। ইয়েস স্যার, এই তো। এই তো পেয়েছি স্যার। ডাক্তার, ওই তো আই কার্ড। স্যার ওই আই কার্ডটাই ওই বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে, ওই বাড়িতে চলে যাবেন। কাজের কথা বলো, কাজের কথা বলে লাভ আছে? কি করে মার্ডারটা হলো সেটা আর তো বড় ব্যাপার। হ্যাঁ, একে অনেকজন মিলে জল ঢালা মারা মেরেছি, আমার মেয়েও হয়নি, পুকুরে জল চুপিয়ে গিয়েছি। এটা হয়তো
হতে পারে না, কিন্তু এটা শিওর পুরো যেন ডুবিয়ে মারা হচ্ছে। প্রেম ভালোবাসার এরকম মার্ডার? তুমি আমার ফালতু বকছো না তো? ফালতু বসে না স্যার, দেখবে আসুন। এই দেখুন, এদের উপরে ছবি মারা হয়েছে, কত পাট খেয়ে দেখুন, গলা পাট হয়ে আছে। এটাই তার প্রমাণ, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ বলো থাকতে। আচ্ছা স্যার, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল, এটার মানে কি আপনি জানেন? জানি না তো। দয়া অভিজিৎ তুমি জানো? স্যার আমিও জানি। স্যার আমিও জানি স্যার। কি রে বড়, আমি জানি না, এরা জেনে গেল। কি টাকা বলেছে স্যার, এটা আপনি জানেন না? মানে ডাক্তারবাবু, আমাদের স্যার অনেক কিছুই জানেন না, আর জানবে কি কো, এছাড়া তো বিক্রি করেনি। স্যার কি বললো? মুখ থামলে বলো না, নিজের স্যার সম্মান তো করো, জানি ব্যবহারটা অন্তত ঠিক রাখো। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বলিনি, এই অভিজিৎ আমাকে বলতে বললো। ডাক্তার, আজ অনেক রাত হয়ে গেছে, কালকে বডিটার ডিটেলস দেবে, নয় দয়াকে নয় অভিজিৎকে। ওকে স্যার, কাল সকালের মধ্যে আমি পাঠিয়ে দেবো। দেখ অভিজিৎ, কাল সকাল 8টার সময় ডেড বডির বাড়ি যাবো স্কুল বক্স থেকে, যেন কথাটা মনে থাকে। দয়া আই কার্ডটা বের করে দেখো এই স্কুলটাই কিনা। ইয়েস স্যার, দেখছি এক্ষুনি। হ্যাঁ স্যার, এটাই। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে এই স্কুলে ওই ছেলেটাই পড়তো। হ্যাঁ স্যার। কবে যে তোমার মাথায় বুদ্ধি হবে দয়া? কেন স্যার? কিছু নয়, একটা তাড়াতাড়ি হ্যান্ডেল মারতে হবে অভিজিৎ। ইয়েস স্যার। চলো অভিজিৎ, ডেড বডিটার বাড়ি যাই, কেসটা ভালোভাবে হ্যান্ডেল মারতে হবে। চলো।